বাঙালি আর বিরিয়ানি বিলাস এই দুটো এখন সমার্থক হয়ে গেছে। সম্প্রতি সেই বিরিয়ানি বিলাস উদযাপন করতে আমরা গিয়ে হাজির হয়েছিলাম সোদপুরে ডি বাপিতে। বহুদিন ধরে ডি বাপির মাটন বিরিয়ানির সুনাম হাওয়ায় ভাসছে এবং একই সঙ্গে বাঙালির পেটে এবং নাকে সর্বোপরি মনে জায়গা করে নিয়েছে। আসুন দেখে নেওয়া যাক এই বিরিয়ানির প্রতি মানুষের এত উন্মাদনা কেন। রেস্তোরাঁটির সামনে এলেই দুটি বড় বড় হাঁড়িতে মাটন এবং চিকেন বিরিয়ানির ধোঁয়া ওঠা সুবাস আপনার নাকে পৌঁছতে বাধ্য। একই সঙ্গে নিচে টেক অ্যাওয়ে কাউন্টারও রয়েছে, যেখান থেকে চাপ এবং মাংসের আরও নানাবিধ আইটেম আপনারা পার্সেল করে নিয়ে যেতে পারেন। উপরে ওঠার পরে সম্পূর্ণ রেস্তোরাঁটি যখন আমরা ঢুকলাম, ভেতরে গিয়ে বসার অ্যারেঞ্জমেন্ট যথেষ্ট বড়। একসঙ্গে 60 থেকে 70 জন বসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা 13 জন একসঙ্গে গিয়েছিলাম, সেজন্য আমাদের জায়গা হয়েছিল কাঁচে ঘেরা একটি বিশেষ এনক্লোজারে, যেখানে ছোটখাটো পার্টি, জন্মদিন এবং নানাবিধ ঘরোয়া উৎসবে কাস্টমারদের জন্য খুলে দেওয়া হয়। বিটি রোডের একদম পাশেই রয়েছে এই ডি বাপি রেস্তোরাঁ। আপনাকে যদি ডি বাপিতে পৌঁছতে হয়, যদি আপনি দক্ষিণ কলকাতার দিক থেকে যান, সেক্ষেত্রে আপনি যেতে পারেন মেট্রো ধরে। আপনাকে নামতে হবে বরাহনগর স্টেশনে। সেখান থেকে ব্যারাকপুরগামী যে কোনো অটোতে বসলে ডি বাপির সামনে আপনি নামতে পারেন। আপনাকে নামতে হবে স্বদেশী মোড়ে। সেখানে নামলেই ঠিক উল্টো দিকে আপনি দেখতে পাবেন ডি বাপি এই রেস্তোরাঁটি রয়েছে। যাই হোক, যাত্রা পর্ব শেষ করে যখন আমরা অবশেষে বিরিয়ানির প্লেট হাতের সামনে পেলাম, সেই ধোঁয়া ওঠা গরম লম্বা সুগন্ধি চালের মধ্যে থেকে যে অসাধারণ সুন্দর নরম তুলতুলে রেয়াজি খাসির মাংসের পিসটি বেরিয়ে এলো, সেটি এক কথায় অনবদ্য। পিসটির সাইজ কম করে 250 থেকে 300 গ্রামের মধ্যে এবং খেতে অতুলনীয়। আপনি যদি খুব বেশি তেলে বিরিয়ানি পছন্দ না করেন, ডি বাপির বিরিয়ানি আপনার যথেষ্ট পছন্দ হবে। এর সঙ্গে আমরা চিকেন চাপও নিয়েছিলাম, সেটিও খেতে বেশ ভালো ছিল। সাজানো গোছানো টেবিলে স্যালাড শুদ্ধ বিরিয়ানি এবং অন্যান্য পরিবেশন করলেন রেস্তোরাঁর কর্মীরা। এক কথায় স্বাদ অনবদ্য। এই রেস্তোরাঁর আরো একটি বিশেষত্ব হলো, যতটা আপনি খেতে পারবেন সেই পরিমাণে আপনি বিরিয়ানির ভাত এবং আলু আপনারা নিতে পারেন, যতবার খুশি নিতে পারেন। তবে আপনাকে হলফ করে বলতে পারি, যারা প্রচুর খেতে পারেন না, তাদের পক্ষে প্রথমবারেই যে বিরিয়ানি দেওয়া হবে সেটা খাওয়া খুব কষ্টসাধ্য। পরিমাণ যথেষ্ট ভালো। 2 প্লেট বিরিয়ানি নিলে 3 জনের হেসে খেলে হয়ে যাবে, যদি আপনি 1 পিস এক্সট্রা মাটন নিয়ে নেন। মাটন বা চিকেন আপনারা যে যেটা খেতে পছন্দ করেন। প্রথমবার ডি বাপি যাওয়ার অভিজ্ঞতা যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, একটাই কথা বলার এক্ষেত্রে, যে পুরসভার দিক থেকে এই বিষয়টি একটুখানি নজর দিলে ভালো হয়, যে রেস্তোরাঁ আশপাশে বড্ড বেশি নোংরা এবং আবর্জনা জমা ছিল। হতে পারে সেটা বৃষ্টির জলে ভেসে এসেছে, কিন্তু রেস্তোরাঁর পাশে এই ধরনের নোংরা আবর্জনা লোকে দেখে নিশ্চয়ই পছন্দ করবেন না। তো ফলে আমার মনে হয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ এবং পুরসভা যদি বিষয়টি একটুখানি নজর দেয়, তাহলে জিনিসটি আরো ভালো হবে। পুনশ্চ আরও একবার একটি কথা না বললেই নয়, এখানে শুধুমাত্র মোগলাই বা বিরিয়ানি পাওয়া যায় না, এখানে চাইনিজ এবং ইন্ডিয়ান নানান ধরনের ডিশ আপনার সামনে উপস্থিত করা হবে যদি আপনি অর্ডার করেন। যদিও আমরা বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়াটাই পছন্দ করেছি, তবে শুনেছি এখানকার চাইনিজ এবং স্টার্টার নাকি বেশ ভালো। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আপাতত আমাদের ডি বাপির যাত্রা এই পর্যন্তই ছিল। আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন এবং দেখে আমাদের কমেন্টে জানান কেমন লাগলো। যদি আপনারা এখানে খেতে যান, অবশ্যই মাটন বিরিয়ানি ট্রাই করুন। ভিডিও শেষে অবশ্যই একটি কথা বলার, এখানে আপনার মাটনের পিস যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনি যদি বলেন, ওরা সেই পিসও পাল্টে দেয়। তবে আর দেরি কিসে, চলে যান একদিন সপরিবারে। পুজোর আগে বা পুজোর মধ্যে বা পুজোর পরে যে কোনো সময় ডি বাপির দরজা আপনাদের জন্য খোলাই রয়েছে।